কৃষ্ণের গান গৌর হরি নামের প্রেমের সমুদ্রে ভাসিয়ে দিলেন, তাই না? তিনি ভক্ত বড় ভালোবাসেন তো, তার প্রত্যক্ষ প্রমাণ মহাভারতে। মহাভারতে ধর্মরাজ যুধিষ্ঠির, আসতে মহাভারতে ধর্মরাজ যুধিষ্ঠির পঞ্চপাণ্ডবের মধ্যে সব থেকে যিনি বড় দাদা ছিলেন, তার মনে বড় বাসনা জাগলো যে আমি আমার রাজ্যে একটা যজ্ঞ করব, রাজস্বায়ী যজ্ঞ করব। একটা ভালো কাজ কি আর একা একা হয় বাবা? সবাই যখন সঙ্গে সাহায্য করে দেয়, কাজটা দেখবেন খুব তাড়াতাড়ি হয়ে যায়, সফল হয়ে যায়। তো এক একজনকে এক একটা করে দায়িত্ব দিচ্ছে মা, একটা যজ্ঞ বলে কথা, এক একজনকে এক একটা করে দায়িত্ব দিচ্ছে। তো কৃষ্ণকে ডেকে বলল, সখা, সবাই এক একটা করে দায়িত্ব নিল, তুমি কোনো দায়িত্ব নেবে না? কৃষ্ণ বলছে, নিশ্চয়ই, আজ আমি এমন একটা দায়িত্ব নেব যেটা কোনো দিন কোনো যুগেও আমি ওই দায়িত্বটা নিইনি। বলে, কেন, কোন দায়িত্ব? আজকে তোমার এই রাজস্বাহী যখন যজ্ঞ চলবে, যজ্ঞে যে সকল ব্রাহ্মণ আসবে, যজ্ঞে যে সকল বৈষ্ণব আসবে, আমি ভগবান হয়ে ওই দরজায় দাঁড়িয়ে সকল ভক্তগণের, ব্রাহ্মণগণের, বৈষ্ণবগণের, সাধুগণের চরণ দুটো ধোয়াইয়ে দেব। শুধু তাই নয়, তোমার এই রাজস্বাহী যজ্ঞে যত বৈষ্ণবের সেবা হবে, নরনারায়ণের সেবা হবে, সেবা দেওয়ার পর এক একজনের এঁঠো পাতা আমি নিজের হাতে তুলে তুলে পরিষ্কার করব। কৃষ্ণ, কি বলছো তুমি? সবাই খাবে আর তুমি এঁঠো পরিষ্কার করবে? বলে, আমার ঘরে কি কাজের লোকের অভাব নাকি? আমি রাজা, আমার ঘরে তো কাজের লোকের অভাব নেই, তুমি ভগবান হয়ে এঁঠো তুলবে কেন? যুধিষ্ঠির, ভক্তের এঁঠো পাতা পরিষ্কার করলে কি ধর্ম হয় তুমি বোধহয় জানো না, জানলে কথাটা বলতে না। ভক্তের এঁঠো পাতা নিজের হাতে যদি তুলে পরিষ্কার করা হয়, সবার মন তো সমান থাকে না বাবা। অনেক অনেক জায়গায় যায়, অনেকে শুধু শাক অন্ন দেবে তো এত ভক্তি ভরে দেবে যেন মনে হয় আহা 56 ভোগ সেবা হল। আবার অনেক জায়গায় দেখবেন দিতে হয়, দেয়, কিন্তু দেওয়ার মধ্যে ভক্তি থাকে না। ওই খেতে দিতে হয়, দেব, কিন্তু এঁঠো তুলতে পারবো না। অনেকে তো এরকম ভাবে, মনের মধ্যে ঘৃণা ভাব, কিন্তু তারা জানে না যে এঁঠো তুললে কি ধর্ম হয়। ভগবান বললেন, যুধিষ্ঠির, সারা জীবন যা পাপ করেছি, সারা জীবন যা অধর্ম করেছি, সেই পাপ আমার ক্ষয় হয়ে যাবে যদি আমি ভক্তের এঁঠো পাতা নিজের হাতে তুলতে পারি। ও, তার মানে কৃষ্ণ তুমিও পাপ করেছো। কি গো, ঠিক তো? এটাই তো প্রমাণ হচ্ছে। তুমি বললে এঁঠো তুললে পাপ ক্ষয় হয়, তার মানে তুমি এঁঠো তুলছো, তার মানে তুমি পাপ করেছো। যুধিষ্ঠির, আমি ভগবান হলেও আমাকে পাপ করতে হয়েছে। কখন জানো? কর্মের মধ্যে আমার পাপ হয়েছে, আমি আমার কর্মটাই করেছিলাম, তার মধ্যে আমার পাপ হয়েছে। কখন? ত্রেতা যুগে আমি যখন রাম ছিলাম, তখন আমি রাবণকে বধ করেছিলাম। আর রাবণ হচ্ছে ব্রাহ্মণের ছেলে, বিশ্বশ্রবা মুনির পুত্র, তার মা হচ্ছে নিকষা সতী। তাহলে একজন আচার্য শুদ্ধ ব্রাহ্মণ, তার ছেলে রাবণ অধিকারী একটা ব্রাহ্মণকে বধ করে, মানে ব্রহ্ম হত্যা মহাপাপ। সে পাপের ক্ষমা আছে? ব্রাহ্মণ হত্যা করেছি আমি। আবার যখন দাপর যুগে কৃষ্ণ হলাম, তখন একটা নারীকে বধ করেছি, নারী হত্যা করেছে ভগবান। পুতনা রাক্ষসী, সে রাক্ষসী হোক আর মানুষ হোক, ছিল তো একটা নারী। তাহলে কর্মের ফল তো সবাইকে ভুগতে হয়। হরি বল।
তিনি ভগবান বলে তার বিচার করার কেউ ছিল না। কেন না, তিনি যেটা করেছেন সেটা শুধুমাত্র জীবকে উদ্ধার করার জন্য, লীলা করার জন্য। ঠিক তো? লীলা করার জন্য, জীব শিক্ষা করার জন্য করেছেন। তিনি যেটা করেন সেটা লীলা, তার সঙ্গে আমাদের তুলনা হয় না। তার সত্ত্বেও কর্মের মধ্যে আমার পাপ হয়েছে, আর পাপটা যেন আমার ক্ষয় হয়ে যায়, তাই আমার বাসনা আছে আমি ভক্তদের এঁঠো পাতা নিজের হাতে তুলে তুলে পরিষ্কার করব। এবার হচ্ছে কি বাবা, এই যজ্ঞে যত বৈষ্ণব আসছে, ব্রাহ্মণ আসছে, ভক্ত আসছে, যজ্ঞের তো একটা করে দরজা থাকে, যে দরজাতে সবাই প্রবেশ করছে। ভগবান কৃষ্ণ ওই দরজায় দাঁড়িয়ে আছে। দরজায় দাঁড়িয়ে যত যত ভক্ত আসছে, সকল ভক্তের চরণ দুটো বসে বসে ধৌত করছে। কেন? মনে মনে ভাবছি বাবা, এ জগতের ভক্তরাই আমার চরণ প্রতিদিনই ধোয়াইয়ে দেয়, কিন্তু আমি আমার ভক্তের চরণ কোনোদিনে ধোয়াতে পাই না। আজ যখন সুযোগ পেয়েছি, আমি আর তো চরণে ছাড়িব না। এক একটা ভক্তের চরণ দুটো যখন ভগবান নিজের হাতে ধোয়াইয়ে দিচ্ছে, ওমা বৈষ্ণব যখন আসতে শুরু করলো, সবার পেছনে যিনি আসছেন তিনি হলেন বৈষ্ণবের শিরোমণি, তিনি হলেন বৈষ্ণবের চূড়ামণি। কে বলুন তো বাবা? জগতে বৈষ্ণব তো অনেক আছে, কিন্তু বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব কে? বাহ, ভোলানাথ মহেশ্বর। আপনারা বলবেন মা কি বলছো তুমি, এ কথাটা তো মানতে পারলাম না। কেন? যিনি বৈষ্ণব হবেন গলায় তুলসীর মালা থাকবে, তিলক থাকবে। আচ্ছা আপনারাই বিচার করে বলুন, ভোলানাথের গলায় তুলসীর মালা ছিল, তিলক ছিল? তাহলে বৈষ্ণবের শ্রেষ্ঠ হলো কি করে? যার শরীরে বিন্দু মাত্র বৈষ্ণবের সাজটাই নেই, না আছে গেরুয়া পোশাক, তাহলে সে বৈষ্ণবের শ্রেষ্ঠ হলো কি করে? ভোলানাথ বললেন, ভক্তগণ তোমরা আবরণে বৈষ্ণব, আর আমি হলাম আচরণে বৈষ্ণব। আবরণ মানে সাজ, আমরা সাজে বৈষ্ণব, আর তিনি সাজে বৈষ্ণব নন। তিনি বাইরেরটা সাজাননি, তিনি তার অন্তরটা সাজিয়েছেন, ভেতরটা সাজিয়েছেন। বাইরের সাজ তো সবাই দেখে মা, হৃদয়টা তো সাজাতে হবে। তো ওই ভোলানাথ মহেশ্বর এবং মা পার্বতী ওই যজ্ঞে আসছেন। আর যখন ভোলানাথ মহেশ্বর মা পার্বতী ওই যজ্ঞে আসছেন, যখনই ভোলানাথ দেখছেন যে কৃষ্ণ সবার চরণ ধোয়াই দিচ্ছে, মনে মনে ভাবছে সর্বনাশ, এ কি? যিনি কিনা সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মাতা পিতা, সেই ভগবান হয়ে ভক্তের চরণ ধোয়াই দিচ্ছে। না না, আমি কি করে এগিয়ে যাব? আমি তো যেতে পারবো না। কেন? কারণ আজকে যিনি চরণ ধোয়াই দিচ্ছেন তিনি আর অন্য কেউ নন, তিনি হচ্ছেন শিবের গুরু। শিবের গুরু। শিবকে সবাই বাপ বলে। হ্যাঁ গো, বাবারও তো বাবা থাকবে নাকি? বাবারও বাবা থাকে। শিব যদি আমাদের বাবা হয়, শিবের বাবা হচ্ছে রাম, আর যেই রাম সেই কৃষ্ণ, আলাদা তো কেউ নয়। তাহলে গুরু যদি শিষ্যের চরণ ধোয়ায় দেয়, কি গো অপরাধ হবে না? এবার পার্বতী বলছে, কি গো দাঁড়িয়ে পড়লে কেন, চলো। ভোলানাথ বলছে, পার্বতী তোমার যদি এত পা ধোয়াবার শখ আছে তুমি যাও, আমি যাব না। পার্বতী তো ব্যাপারটা বুঝলো না, এগিয়ে চলে গেল। আর ভোলানাথ লাইন থেকে সরে মনে মনে ভাবছে কি করা যায়, এমন কিছু করতে হবে যে আমি চলেও যাব, অথচ আমার ভগবান আমাকে চিনতেও পারবে না। আমি পেরিয়ে যাব, অথচ আমার গুরু আমাকে চিনতে পারবে না। তাহলে কি করা যায়? দেখতে দেখতে ভোলানাথ একটা কুকুর হয়ে গেল। দেখতে দেখতে একটা কুকুর হয়ে গেল। আপনারা বলবেন মা কুকুর কেন হলো? আরো অন্য কিছু তো হতে পারত, ঠিক তো? কুকুর কেন হলো জানেন? কুকুরের মতো প্রভু ভক্ত আর কেউ নাই। আপনার বাড়িতে যদি একটা কুকুর আসে, আপনি যদি দুবেলা দুমুঠো খেতে দেন না মা, কুকুর মনে করবে এই আমার মালিক, আমি তার দাস। যে দুমুঠো খেতে দেয়, কুকুর তার ঘরে গিয়ে দাস হয়ে বসে থাকে। ভোলানাথ তো মনে মনে ভাবছে, তিনি তো আমার প্রভু, আমি তার দাস। আমি আমি এমন ভাবে পেরিয়ে চলে যাব যে কৃষ্ণ বুঝতেও পারবে না।
কি গো, সবার কাছে ফাঁকি দেওয়া যায়, ভগবানের কাছে ফাঁকি দেওয়া যায়? কৃষ্ণ মনে মনে ভাবছে, ভোলানাথ তুমি আর কত বড় চালাক, তুমি জানো না যে আমি আরো বেশি চালাক। তুমি ভাবছো পেরিয়ে যাবে, বেশ পেরোবার রাস্তাটা করে দিচ্ছি, কিন্তু ধরা তোমাকে আমার হাতে পড়তেই হবে। তো ভগবান ঠিক এইভাবে দাঁড়িয়েছে বাবা, জানে যে ও পায়ের ফাঁকেই ঢুকবে। আর ভোলানাথ কুকুর হয়েছে, মনে মনে ভাবছে বাহ রাস্তা তো ক্লিয়ার আছে বাবা, এই যাব, ঠিক পেরিয়ে যাব, ভগবান চিনতেই পারবে না। এবার যেই না ভোলানাথ কুকুর হয়েছে, ভগবান মনে মনে ভাবছে বাহ ভালোই হলো, আগে দুটো চরণ ছিল এখন চারটে চরণ হয়েছে। কি গো ঠিক তো? মানে আমার সৌভাগ্যটা যেন আরো বেড়ে গেল, তুমি এসো, তোমার জন্য আমিও প্রস্তুত আছি। এবার ভোলানাথ কুকুর হয়ে যেই না গোবিন্দের চরণ তলে ফাঁক দিয়ে পেরিয়েছে, ওমা অর্ধেকটা পেরিয়েছে, অর্ধেকটা পেরিয়েছে আর অর্ধেকটা রয়েছে, অমনি ভগবান সেই সুযোগে পা দুটোকে এক জায়গায় জয়েন্ট করে দিল। আর যেই না পা দুটোকে এক জায়গায় ধরে চেপেছে, অমনি বলছে প্রভু প্রভু ছেড়ে দাও। এ কি করছো? আমি ভাবলাম তোমাকে ফাঁকি দিয়ে তোমার আড়ালে আমি পেরিয়ে যাব, কিন্তু আমি ভুল ভেবেছিলাম দয়াময়, আমি বুঝতে পারিনি সবার কাছে ফাঁকি দেওয়া যায় কিন্তু ভগবানের কাছে ফাঁকি দেওয়া যায় না। গোবিন্দ বললেন ভোলানাথ, এ জগতে ভক্তরা আমার চরণ প্রতিদিন ধোয়াইয়ে দেয়, কিন্তু আমি আমার ভক্তের চরণ কোনোদিন জড়িয়ে ধরতে পাই না। তখন আজ যখন সুযোগ পেয়েছি, আজ আমার কাছে ফাঁকি দিও না ভোলানাথ। বলি দাও দাও চরণ তুমি বাড়াইয়ে দাও, দাও দাও চরণ বাড়াই দাও। ওগো ভোলানাথ, নিতাই গৌর হরি বল। বলি দাও দাও চরণ বাড়াইয়ে দাও, ও গো ভোলা দাও দাও চরণ বাড়াই দাও। ভোলানাথ দাও দাও তোমার চরণ বাড়িয়ে দাও। জানি না এমন ভাগ্য আর হয় কি না হয়, জানি না আর কোনোদিন ভক্তের চরণ পাবো কি না। ভোলানাথ তখন বললেন প্রভু কাজটা তুমি ভালো করলে না, তুমি ভগবান হয়ে আমার গুরু হয়ে শিষ্যের চরণে ধরলে, কাজটা তুমি ভালো করলে না। এই ঋণ আমি শোধ করব কোন দিন জানো? যেদিন তুমি নদিয়ায় গৌর হয়ে যাবে, সেদিন আমি হব অদ্বৈত আচার্য, তোমার থেকে আমি আমার বয়স 52 বছরের বড় হব। ভগবান যখন গৌর হয়েছিলেন তো মহাপ্রভুর থেকে 52 বছরের বড় ছিল অদ্বৈত আচার্য। সেদিন আমি তোমার থেকে বয়সে বড় হলেও, তুমি আমার থেকে বয়সে ছোট হলেও, সেদিন আমি তোমার চরণ জড়াইয়ে ধরব। আমি তাই গৌর হরি হরি বল। জড়াইয়ে ধরিব। সেদিন তোমার চরণ জড়াইয়ে ধরব, তোমার চরণ জড়াই ধরিব। সেদিন ঋণ শোধ করিব। ওগো সেদিন চরণ জড়াইয়ে ধরিব, ও গো সেদিন শোধ করিব। সেদিন চরণ জড়াইয়ে ধরিব। সেদিন শোধ করিব। সেদিন চরণ জড়াইয়ে ধরিব। হরি বল হরি বল। সেদিন এ ঋণ শোধ করব, সেদিন চরণ ধোয়াইয়ে দেব। তাই সে গৌর হরি নবদ্বীপে এসেছেন, নদিয়া নবদ্বীপের মাটিতে সুরধনের তীরে নাম গাইছেন। শোভাটি কেমন হয়েছে বাবা? এক নাগরী আর এক নাগরী কি বলছে, সে তো দেখে গিয়ে তার দশা হয়েছে, তো বলছে ওরে ও নাগরী, আজকে যেভাবে দেখলাম গৌরকে নাম গাইতে, তার শোভাটি কেমন হয়েছে মা? এত সুন্দর শোভা। বলে সুরধনির কিনারায়, আমার লক্ষ্মী মায়েদের বলছে, একটু উলুধ্বনি হবে?
বাহ, একটু লক্ষ্মী মায়ের মতো উলুধ্বনি দিয়ে দেন দেখি, জোর করে দেবেন। বাহ, খুব সুন্দর হয়েছে। এবার সবাই বাহু তুলে বলবো, সোনার নূপুর দিয়া ভাই দেখো নাচে আমার গৌরাঙ্গ রায়। আহা সুরধনির কিনারায় সোনার নপুরে দিয়া পাই নাচে আমার গৌরাঙ্গ রায়। ওই সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া পাই নাচে আমার গৌরাঙ্গ আস্তে। রায়। আচ্ছা মা, দিনের বেলায় সেবা শান্তি ভালো হয়নি নাকি? হয়নি? সেবা ভালো হয়েছে? আমাদেরও ভালো হয়েছে। সেবা যখন ভালো হয়েছে তো এত আস্তে আস্তে করতালি দিতে হবে? আরে কথাতেই তো আছে, হরিনামে কি আনন্দ ডুবলেই জানা যায়, ঠিক তো? তো একটু ডুবতে হবে তো নাকি? দেখি বাহু তুলে একটু আনন্দ নিয়ে সবাই মিলে, সুরধনির কিনারায় সোনার নূপুরে দিয়া পাই নাচে আমার গৌরাঙ্গ রায়। আহা সুরধনির কিনারায় সোনার নূপুরে দিয়া পাই নাচে আমার গৌরাঙ্গ রায়। ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি। 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 আরি নয়নে প্রভু ফিরে ফিরে চায়। আরে নয়নে প্রভু ফিরে ফিরে যায়। আরি নয়নে প্রভু ফিরে ফিরে চায়। আর নয়নে প্রভু ফিরে ফিরে চায়। সুরধনির কিনারায় সোনার নূপুরে দিয়া পাই নাচে আমার গৌরাঙ্গ রায়। এবার সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পাই নাচে আমার গৌরাঙ্গ রায়। নদিয়ার পথে পথে চলে গৌর হরি, খোল করে তালে গোড়ার সঙ্গে গণ করি। নদিয়ার পথে পথে চলে গৌর হরি, হলো করো তাল গোড়া সঙ্গে গণ করি। আচ্ছা মায়েরা, কীর্তন তো শুনতে এসেছেন, তো বাড়ি থেকে আসার সময় খোল করতাল এনেছেন? এই যা, ভুলে গেছেন? তাহলে কি করে হবে? কারা কারা খোল এনেছেন করতাল এনেছেন হাত তুলুন দেখি। আবার সেই কজন? খোল আপনাদের কাছেই তো আছে, করতালি তো আপনাদের কাছে আছে। এই খোল নাই বা থাকলো, হ্যাঁ, এই দেহ খোল আর এই যে করতালি। খোল করতাল না বাজলে নাম ভালো লাগে? সবাই খোল করতাল বাজিয়ে করতালি দিয়ে কেমন? নদিয়ার পথে পথে চলে গৌর হরি, খোল করতালে গোড়ার সঙ্গে গণ করি। নদিয়ার পথে পথে চলেন গৌর হরি, খোল করতালে গোড়ার সঙ্গে গণ করি। নদিয়ার পথে পথে চলে গৌর হরি, খোল করতালি গোড়া সঙ্গে গণ করি। নদিয়ার পথে পথে চলে গৌর হরি, হলো করো তাল গোড়া সঙ্গে গণ করি। ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি। গণ সঙ্গে করি মুখে বলে হরি হরি। ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি। ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি। আরে নয়নে প্রভু ফিরে ফিরে চায়। আর নয়নে প্রভু ফিরে ফিরে যায়। আরে নয়নে প্রভু ফিরে ফিরে চায়। আর নয়নে প্রভু ফিরে ফিরে চায়। সুরধ্বনি সুরধ্বনি সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পাই নাচে আমার গৌরাঙ্গ রায়। এবার সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পাই নাচে আমার গৌরাঙ্গ রায়। ওই সুরধনির কিনারায় সোনার
সুরধনির তীরে গৌরহরি নামে প্রেমে মাতোয়ারা হয়েছিলেন। নদিয়ার এক নাগরী সেই সময়ে গঙ্গাতে মানে সুরধনিতে জল আনতে গেছে। আর নদিয়ার এক নাগরী যেই না সুরধনিতে জল আনতে গেছে মা, যেই না কলসিটা ডোবাতে যাবে, যেই না জল নিতে যাবে, সে সময় ওমার ওই নাগরীর চোখে যেন কিসের একটা আলো এসেছে, একটা আলো মানে একটা তেজ। আর যেই না চোখের সামনে একটা আলো লেগেছে, চোখের সামনে যেমন একটা লাইট দিলে কি হয়, ঝাপসা লাগে না? চোখের সামনে যদি আলো জ্বালিয়ে দেওয়া হয় ঝাপসা লাগে না? তো নাগরীর সামনে একেবারে কেমন একটা আলো এলো, মনে মনে ভাবছে এটা কিসের আলো? এটা তো সূর্যের আলো নয়, কারণ সূর্য অস্ত যায়। এটা চাঁদের আলো নয়, তাহলে এটা কিসের ছটা? বাবা, আসলে এটা গৌরহরির রূপের ছটা। এমন ছটা লেগেছে না, জল আনার হলো না। ওই রূপের ছটা এমন লেগেছে, হাত থেকে তার কলসি ফসকে চলে গেল, জল আনা হলো না, খালি হাতে ফিরে এসেছে। এবার ঘরে এসে তার এমন দশা হয়েছে, একবার ঘর একবার বাহির, একবার ঘর একবার বাহির। তখন তার আরেক সখী মানে আরেক নাগরী বলছে, ওরে ও নাগরী, তুই না জল আনতে গিয়েছিলিস, কিরে মন ভারী করে বসে আছিস কেন? জল কই? আর কলসি বা কই? জল দেখছি না, কলসি দেখছি না, কি হয়েছে বলতো? মহাজন বললে, ওগো, তার যা দশা হয়েছে এ আনে জানার কথা নয়। কেন? এ জগতে যদি কোনো ব্যাধি হয়, রোগ হয়, ডাক্তারের কাছে গেলে ওষুধ নিলে ভালো হয়ে যায়। আর এ নাগরীর যে ব্যাধি হয়েছে এ ওষুধেও ভালো হবে না, কারণ এ যে ব্যাধি হয়েছে, একবার ঘর আর একবার বাহির, একবার ঘর একবার বাহির। নাগরীর দশাটি কেমন? নাগরী তখন আর এক নাগরীর কাছে বর্ণনা করছে, নাগরী, ওরে ও নাগরী, আমার দশাটা কেমন হয়েছে জানিস? হরি বল। আমার এমন দশা হয়েছে, এমন একটা ব্যাধি হয়েছে যে ব্যাধি বর্ণনা করা যাবে না। আর এমন একটা ছটা লেগেছে, যে ছটা লাগার পর গৌরহরি তো কাঁচা সোনা। এ জগতে কারোর কাছে যদি সোনা থাকে না বাবা, মনে করুন পা থেকে মাথা পর্যন্ত সোনার গয়না, সে তো ধনী হয়ে যাবে। কিন্তু গৌর হলো এমন সোনা, এ সোনা যদি কেউ একবার অঙ্গে ধারণ করতে পারে, সে ধনী হয় না, বরং সে তো পথের কাঙাল হয়ে যাইব। সে তো পথের কাঙাল হয়ে যাইব। পথের কাঙাল হই যাই গো, পথের কাঙাল হয়ে যাইব। ওগো গৌরে কাঁচা সোনা নীলে, নাগরী সে তো পথের কাঙাল হয়ে যাইব। গৌরী বলে ও গো গৌরী বলে কেঁদে কেঁদে, সে তো পথের কাঙাল হয়ে যাইব। হরি বল, হরি বল, হরি বল। তাহলে আপনারা হয়তো বলতে পারেন যে মাগো, গৌরের নাম করে যদি পথের কাঙালি হয়ে যায়, তাহলে গৌরের নাম করব কেন? কি গো, ঠিক তো? কৃষ্ণ নাম করে যদি মা দুঃখ পাওয়া যায়, তাহলে কৃষ্ণ নাম করব কেন? দেখুন মায়েরা, আপনি যদি কালী পূজা করেন, মা তো অভয়া, বিপদ থেকে উদ্ধার করবে।
আপনি যদি মনসা পূজা করেন, মা মনসা মনের ইচ্ছা মনের কামনা মনস্কামনা পূর্ণ করবে। আপনি যদি শিবের পূজা করেন, শিব তো আশুতোষ, মানে অল্পেই সন্তুষ্ট, আশীর্বাদ দিয়ে দেন। তো দেখুন, দেবদেবীদের পুজো করুন, খুব তাড়াতাড়ি কৃপা পাবেন। কিন্তু কৃষ্ণের সেবা করলে কৃপা পাবেন না, বরং পথের কাঙাল হয়ে যাবেন। তাহলে নাম গাইবো কেন? তাহলে কালী পূজা করা অনেক ভালো। অনেকে তো বলে নাকি, আরে কেন ভগবানের নাম করব, এত দুঃখ পাওয়া যায়, এত কষ্ট পাওয়া যায়। তাদের উদ্দেশ্যে বলি, যেদিকে যাবেন যান, কৃষ্ণ ছাড়া গতি নাই। কেন? আপনাদের এখানে আশেপাশে কোনো বাজার আছে বাবা? এটা বাজার, কি নাম জানো? দলুয়াবাড়ি বাজার। আচ্ছা বেশ, ঠিক আছে। আমি তাহলে উদাহরণ দিচ্ছি। মনে করুন এই দলুয়াবাড়ি বাজার, এখানে হয়তো আমার মামার বাড়ি। এই দলুয়াবাড়ি বাজারে যদি আমার মামার বাড়ি হয়, তাহলে আমার বাবা শ্বশুর বাড়ি কোথায় হবে গো? এখানেই হবে। বেশ, আমার বাবা শ্বশুর বাড়ি যদি এই বাজারে হয়, আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? এখানেই হবে, দলুয়াবাড়ি বাজার হবে। সম্পর্ক আলাদা আলাদা, ঠিকানা এক জায়গায় আসছে। ঠিক তো? কালী পূজা যদি করেন, তো মা কালী পারমিশন না নিয়ে আপনাকে কৃপা করবেন। পারমিশন নিতে হয়, প্রভু আমার ভক্ত আমাকে ডেকেছে, তাহলে কি আমি কৃপা করব? আগে যদি অনুমতি দেয় যে করো, তবেই মা কালী কৃপা করবে, নাহলে করবে না। তাহলে বাবা, ধরতে যদি হয় তো মেন লাইনে হাঁটুন, কট লাইনে গিয়ে লাভ কি আছে? সোজাসুজি কৃষ্ণের চরণ ধরুন, তাই না? ধরতে হয় যদি, তাহলে আমার গোবিন্দের চরণ ধরুন। আর আমরা গোবিন্দের নাম করতেই তো এসেছি। হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না। বাহু তুলে, এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। ও হরি নামে একবারে বলো না, কৃষ্ণ নামে একবারে বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। হরি নামে একবারে বলো না, কৃষ্ণ নামে একবারে বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। ও পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। কি গো মা, ঠিক তো? সব থেকে যাবে, কিন্তু একদিন আমাদেরকে যেতে হবে। বলতে নেই, কিন্তু কি গ্যারেন্টি আছে? আপনি এখন বসে আছেন, পরের বছর নাও থাকতে পারে। নিঃশ্বাসে বিশ্বাস আছে? এই আছি, 5 মিনিট পর আমি নাও থাকতে পারি। ওই জন্য বলছে, পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। ও পৃথিবীতে সব কিছু থাকবে, থাকবে, একদিন তুমি চলে যাবে। বিষয় বাড়ি সুন্দরী নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দরী নারী, ও বিষয় বাড়ি সুন্দর নারী, সঙ্গে কিছুই যাবে না। হরি নামে একবারে বলো না, কৃষ্ণ নামে একবারে বলো না, এই হরি নাম জপ অবিরাম, এই নাম জীবনের সাধনা। ও হরি নামে একবারে বলো না, কৃষ্ণ নামে একবারে বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। হরি বলো ভাই, হরি নামে ছাড়া গতি নাই। ও হরি নাম
হরিনাম ছাড়া গতি আছে? যদি গতি থাকতো তাহলে ওই শেষ যাত্রা যখন হয় তখন ওই খোল করতাল বাদ দিয়ে তাহলে তো ডিজে নিয়ে যেত, বক্স বাজিয়ে নিয়ে যেত। কিন্তু সেটা যায় বাবা, সঙ্গেই খোল করতালটাই যায়, তাই না? আর যখন শ্মশানে চলে যাব তখন লাখ টাকা দামের অহংকার, কোটি টাকা দামের অহংকার একটা দেশলাই কাটিতে শেষ হয়ে যাবে। ওই জন্য বলছে হরি বলো ভাই, হরি নামে ছাড়া গতি নাই নাই। ও হরি বলো ভাই, হরি নামে ছাড়া গতি নাই। বিষয় বাড়ি সুন্দরী নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, এই বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, সঙ্গে কিছুই যাবে না। হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না। এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। ও হরি নামে একবার বলো না, কৃষ্ণ নামে একবার বলো না। এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনে নিতাই গৌর হরি হরি। নাগরী বলছে ওরে ও নাগরী, তাহলে তুই কি এমন রূপ দেখলি যেটা দেখার পর তোর এমন ব্যাধি হয়েছে? বলে সখী রে, ওরে গোরা গোরা করি মোর, ওরে সখী রে, যে অবধি আমি গোরা রূপে দর্শন করে এসেছি, আমার ঘরের কাজে মনে বসে না, ঘর ভালো আর লাগে না। গোরা 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 গোরা। হরি বল হরি বল। এই গোরা নামে দুই অক্ষর কি যে মধু আছে, ওরে গোরা গোরা করি মর কি হইল ব্যাধি। সই ওরে অনুক্ষণ পরে মনে গোরা গুণ নিধি। আমার অনুক্ষণ পরে মনে গোরা গুণ নিধি। সখী অনুক্ষণ পরে মনে গোরা গুণ নিধি। অনুক্ষণে করে মনে করে মনে নিধি। ওই রূপ সদাই আমার হিয়ায় জাগে, সদাই আমার হিয়ায় জাগে, সদাই আমার হিয়ায় জাগে। সাগর আমার হিয়ায় যাবে। বলি গোরা 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 গোরা, ওই রূপ সদাই আমার হিয়ায় জাগে। ওই গোরা 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 নাজি পরিণামে আমার কিবা হবে, ওই রূপে আমি ভুলিতে না না জানি ভাগ্যে আমার কিবা আছে, আমার শয়নে স্বপ্নে গোরা না জানি ভাগ্যে আমার কিবা আছে। আমার নিশি জাগরণে গোরা আমার শয়নে গোড়াই আমার স্বপনে আমি গোড়া, ওই রূপে আমি ভুলিতে না আমার শয়নে গোড়া স্বপ্নে গোরা, মনে পড়ে শয়নে গোরা, স্বপ্নে গোরা, ওই রূপে আমি ভুলিতে নাই। শয়নে গোরা, স্বপ্নে গোরা, আমি বাসরিত মনে করি শয়নে গোরা, স্বপ্নে
শয়নে গোর স্বপ্নে গোরা বাসরিব মনে করি শয়নে গোর স্বপ্নে গোরা কেমন করে ভুলিব তারে শয়নে গোর স্বপ্নে গোরা যদি উপায় জানিস বলে দে রে শয়নে গোর স্বপ্নে গোরা অনুক্ষণ মনে উলুধ্বনি মায়ের একটু উলুধ্বনি নিতাই গৌর। আমার অনুক্ষণ মনে পড়ে বাকি আছে ওই রূপে আমি ভুলিতে নারি না জানি কি বাকি আছে ওই রূপে আমি ভুলিতে নারি না জানি কি বাকি আছে আমার অনুক্ষণ মনে পড়ে শয়নে গোর স্বপ্নে গোরা ওই রূপে আমি ভুলিতে নারি শয়নে গোর স্বপ্নে সখী গোরা হায় হায় আমার একই হলো শয়নে গোর স্বপ্নে গোরা গেলাম সুরধনির জলে না জানি কি বাকি না আছে জানি গোড়ায় আমার সেখানে থাকে না জানি কি বাকি আছে গোড়া রূপে আমি ভুলিতে নারি না জানি কি বাকি আছে মনে পড়ে শয়নে গোর স্বপ্নে গোরা বাসরিব মনে করি শয়নে গোর স্বপ্নে গোরা বাসরিতে নাই পারি শয়নে গোর স্বপ্নে গোরা আমার ঘনে ঘনে মনে পড়ে না জানি কি বাকি আছে ঘনে ঘনে মনে না পড়ে জানি কি বাকি আছে রূপে আমি ভুলিতে না নারি জানি কি বাকি আছে বাসরিব মনে করি না জানি কি বাকি আছে বলিব কাঞ্চনা না জানি কি বাকি আছে এই রূপে আমার মনে পড়ে শয়নে গোর স্বপ্নে গোরা বাসরিব মনে করি শয়নে গোর স্বপ্নে গোরা ঘনে ঘনে মনে পড়ে শয়নে গোর স্বপ্নে গোরা ঘনে ঘনে মনে পড়ে শয়নে গোর স্বপ্নে গোরা ঘনে ঘনে মনে পড়ে না জানি কি বাকি আছে মনে পড়ে না জানি কি বাকি আছে ঘনে ঘনে মনে পড়ে না জানি কি বাকি আছে ঘনে ঘনে মনে পড়ে না জানি কি বাকি আছে ওই রূপ আমি ভুলিতে নারি শয়নে গোর স্বপ্নে গোরা সখির ওই রূপ আমি ভুলিতে নারি বলি অনুক্ষণ পরে মনে গোরা গুণ ওরে অনুক্ষণ পরে মনে ওই গোরা গুণ নিধি সখী সদা সর্বদাই ওই রূপ সদাই আমার হিয়াই জাগে না জানি গোড়া রূপে কি জাদু আছে বাবা গৌরের রূপ দর্শন করে সতী নিজের পতি ছিঁড়ে দেয়, যোগী জপ ছিঁড়ে দেয়, কারণ তার রূপে কি এমন মাধুর্য আছে এ মাধুর্য বর্ণনা করা অসম্ভব। তাই সেই রূপের মানুষটিকে দর্শন করে এসে নাগরীর এমন দশা হয়েছে। তাই আরেক নাগরীর কাছে বর্ণনা করছে, নাগরী ওরে কি করিব কোথায় যাব, আমি গোড়ায় অনুরাগে কি করিব আমি কোথায় যাব কোথায় গেলে আমার গোরা গুণ নিধি দেখিতে পাবো ওরে সকাঞ্চনা
গোরায়নু রাগে সখী অনুক্ষণ পরে মনে আমার গোড়ায় অনুরাগে বলি অনুক্ষণ পরে মনে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। সদা সর্বদাই হিয়ার মাঝে জাগছে তো, তাই এই হিয়ার মাঝে যখন রূপ আমার ভেসে ওঠে সখী কোনো বাধা মানে না রে। কোনো বাধা মানে না আমার গৃহ কাজে মন বসে না কোনো বাধা মানে আমার গৃহ কাজে মন বসে না কোনো বাধা মানে না রে অনুক্ষণ গড়ারূপ হৃদয় মাঝে জাগে অনুক্ষণ গড়ারূপ হিয়ার মাঝে জাগে গৌরাঙ্গ প্রীতি খানি বড়ই অভিষম বড়ই অভিশাপ আজ বাসু কহে না রহিল কুলের ধর বাস করে না রহিল ফুলের ধরা আরে বাসু কহে ফুলের রমরে এ এ এ না রহিল ফুলের ধরমরে এ এ আরে না রহিল আহা কুলের ধরমরে এ এ না রহিল ফুলের ধরমরে এ এ রহিল কুলের ধরমরে না রহিল ফুলের ধরমরে এ না রহিল ফুলের ধরমরে না রহিল ফুলের ধরমরে এ না রহিল ফুলের ধরমরে 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 না রহিল ফুলে জনিত জয় গৌর। চলুন আমরা বৃন্দাবন যাব, সবাই নিজের মনকে বৃন্দাবন নিয়ে যাব। তো কে কে বৃন্দাবন যাবেন একটু হাত তুলে দেখান। সবাই যাবেন তো? বাহ, সবাই যাবেন বাবা। আর আপনারা যাবেন না? রাগ করেছেন নাকি? দেখি সবাই হাত তুলতে হবে। বলি রাধা রানী কি, জয় বৃন্দাবন ধাম কি, জয় বাকে বিহারী লাল কি, জয় সকল ভক্ত বৃন্দ কি, জয় হরিবাসর কমিটি কি, জয় যারা যারা ঘুমাচ্ছেন তাদের কি, তাদেরও জয় তাদেরও জয়। সর্বনাশ, তাদের বেশি করে জয় না মা? হরি হরি বল। চলুন একটু রাধা নাম গাইতে গাইতে বৃন্দাবন চলে যায়, তাই না? সবাই একটু রাধা নামের ভজন গাইতে গাইতে বৃন্দাবন যাব। গাইবো তো? গাইবো তো? বেশ।
করতালি দিয়ে হলুদ ধনে দিয়ে একটু আনন্দ করি। जरा चल के वृंदावन देखो, ओ जरा चल के वृंदावन देखो, शाम बंशी बजाते मिलेंगे। जरा चल के वृंदावन देखो, सब बंसी बजाते मिलेंगे। जरा चल के वृंदावन देखो, स्वामी बंसी बजाते मिलेंगे। शाम बंशी बजाते मिलेंगे, शाम मुरली बजाते मिलेंगे। सब बंसी बजाते मिलेंगे, अरे वाह। सब मुरली बजाते मिलेंगे। स्वामी बंसी बजाते मिलेंगे, स्वामी मुरली बजाते मिलेंगे। ओ सब बंसी बजाते मिलेंगे, सब मुरली बजाते बोलिए राधा रानी की। जरा चल के वृंदावन देखो, शाम बंशी बजाते मिलेंगे। जरा चल के वृंदावन देखो, सब बंसी बजाते मिलेंगे। जय हो। সেখানে গেলে কি দেখতে পাবো? झूला झूल रही होगी राधा प्यारी, श्याम झूला झूलाते मिलेंगे। झूला झूल रही होगी राधा प्यारी, सब झूला झूलाते रहेंगे। झूला झूल रही होगी राधा प्यारी, श्याम झूला झूलाते मिलेंगे। झूला झूल रही होगी राधा प्यारी, सब झूला झूलाते रहेंगे। রাধা রানী দোলনায় বসে আছে আর কৃষ্ণ দোলনাটা দুলিয়ে দিচ্ছে। झूला झूल रही होगी राधा प्यारी, श्याम झूला झूलाते मिलेंगे। झूला झूल रही होगी राधा प्यारी, सब झूला झूलाते रहेंगे। जरा चल के वृंदावन देखो, शाम बंशी बजाते मिलेंगे। जरा चल के वृंदावन देखो, सब बंसी बजाते मिलेंगे। जरा चल के वृंदावन देखो, स्वामी बंसी बजाते मिलेंगे। সবাই একটু করতালি দিয়ে বলবো, কেমন? সবাই মিলে বলো রাধে 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 রাধে, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে। बोलो राधे 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 राधे, बोलो श्याम 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 राधे राधे। बोलो राधे 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 राधे, बोलो श्याम श्याम श्याम, बोलो राधे। बोलो राधे 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 राधे, बोलो श्याम श्याम श्याम, बोलो राधे। बोलो राधे 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 राधे, बोलो श्याम 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 राधे। जरा चल के वृंदावन देखो, श्याम बंशी बजाते मिलेंगे। जरा चल के वृंदावन देखो, सब बंसी बजाते मिलेंगे। जरा चल के वृंदावन देखो, स्वामी बंसी बजाते मिलेंगे। जरा चल के वृंदावन देखो, सब बंसी बजाते मिलेंगे।
রাধা নাম গাইতে গাইতে একটা ভজনের মাধ্যমে বিষয় এলাম। আজকে বলেই রেখেছে আগে থেকে, বাকিটা শেষে হবে। কেমন? আসলে হাজমোলা তো খাবারের শেষেই দেয় নাকি, না আগে দেয়? হাজমোলা কখন দেয়? আগে দেয় না শেষে দেয়? শেষে দেয়। হ্যাঁ, তো হাজমোলাটা দিয়ে যাব যদি সময় পাই তো। কারণ সময় তো সীমিত, ওর মধ্যেই আমাদের লীলা বিশ্রাম দিতে হয়, বুঝতে পারছেন তো সবাই। যাই হোক, মধুময় সুধাম বৃন্দাবনে আপনারা শ্রবণ করলেন রাধারানী রূপ দর্শন করে এসেছেন। রূপ বর্ণন লীলায় বর্ণনা হয়েছে। রূপ দেখে আসার পর রাধারানীর মনে বড় দুঃখ, যদি ওই রূপের মানুষটাকে শুধু তো দেখেছি, যদি একবার রূপের মানুষটাকে ধরতে পারতাম তাহলে আমার তাপিত প্রাণ শীতল হয়ে যেত। জানিস ললিতা, ওই রূপের মধ্যে কি মহিমা আছে, কি জাদু আছে আমি বুঝলাম না রে। এত সুন্দর রূপ, যে রূপ দেখে কামদেবেরও দর্প চূর্ণ হয়ে যায়। এ জগতে দেবতাদের মধ্যে এক দেবতা আছে কামদেব, যে মনে করে যে আমার মতো সুন্দর আর কেউ নেই জগতে। তার অহংকার চূর্ণ করেছিল ভগবান। কখন একটু বলি, যখন এই জগৎটা সৃষ্টি করছিলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা, তাকে তো দায়িত্ব দিয়েছিলেন নারায়ণ। নারায়ণের নাভি কমল থেকে সৃষ্টি হয়েছিল ব্রহ্মা। রিবু নারায়ণের নাভি কমল থেকে তৈরি হয়েছিল ব্রহ্মার। লক্ষ্য করুন, ব্রহ্মাকে দায়িত্ব দিয়েছে আজ থেকে জগৎটা সুন্দর করে তুমি রচনা করো। ওমা, ব্রহ্মা মনে মনে চিন্তা করলেন যে জীব সৃষ্টি করতে গেলে তো পশু পাখি জন্তু জানোয়ার সবই তো হলো, পাহাড় পর্বত নদী নক্ষত্র সবই হলো, কোনো মানুষ সৃষ্টি করা গেল না। এবার মানুষ তৈরি করতে গেলে কি লাগবে? এক নারী আর একটা পুরুষ লাগবে। কারণ যতক্ষণ না নারী পুরুষের মিলন না হয় ততক্ষণ বংশ বিস্তার হয় না। আর যতক্ষণ বংশ বিস্তার না হবে ততদিন পর্যন্ত জীবের সংখ্যা বাড়বে না। জীব সৃষ্টি করতে গেলে নারী পুরুষ চাই। তো একটা পুরুষ তৈরি করলেন রাজা মনু, আর একটা নারী তৈরি করলেন শতরূপা। তাদের মধ্যে বিবাহ দিলেন, কিন্তু তাদের মধ্যে কোনো মিলন হচ্ছে না। ব্রহ্মা গভীর চিন্তায় পড়ে গেল, মিলন যদি না হয় সন্তান হবে না, সন্তান না হলে বংশ বাড়বে না, বংশ না বাড়লে আস্তে আস্তে জীবের সংখ্যা বাড়বে না। কি করা যায়? অনেক ভাবনা চিন্তা করে তিনি একটা দেবতাকে তৈরি করেছিলেন, যার নাম হলো কামদেব। তার কাজই হচ্ছে হৃদয়ে কামরূপ জাগানো, কাম প্রবৃত্তি জাগানো। খুব সুন্দর দেখতে, মোহিত রূপ তার। কামদেবকে যখন সৃষ্টি করলো ব্রহ্মা, কামদেব বলছে, পিতা আপনি যখন আমায় তৈরি করলেন নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে আপনার, বলুন কি আপনার অভিপ্রায়? দেখো বাবা, আমার কোনো উদ্দেশ্য নেই, তবে একটা কথা বলতে চাই, তোমার কাজ হচ্ছে জীব সৃষ্টি করা। নারী পুরুষের মধ্যে যাদের বিবাহ হয়েছে তাদের সংসার তৈরি করতে গেলে তো মিলন হওয়া দরকার, তুমি তাদের মধ্যে একটু কামরূপ জাগিও। আর যেই না এমন কথা বলেছে, কামদেব বলছে, পিতা কি করে সম্ভব, আমি তো মন্ত্র জানি না। মন্ত্র জানতে হবে না, আমি তোমাকে 5টা বাণ দেব। সৃষ্টিকর্তা ব্রহ্মা কামদেবের হাতে 5টা বাণ দিয়েছিল, যে 5টা বাণের কথা আমরা ক্লাস 1-এ পড়েছি। কি গো, পড়িনি? 1-এ চন্দ্র, 2-এ, 3-এ, 4-এ, 5-এ, 5-এ পঞ্চবাণ। মানে এটা কামদেবের হাতের 5টা বাণ। 5টা বাণ দিয়ে বললো, বাবা এই বাণগুলোর মধ্যে যে কোনো বাণ, এর মধ্যে 5টা বাণের মধ্যে সব থেকে শক্তিশালী বাণ হলো মদনের বাণ। মদন নাম বাণটা। এই বাণ যদি প্রয়োগ করো, সে যত বড়ই সন্ন্যাসী হোক সে নিজেকে স্থির রাখতে পারবে না। তো অতএব তোমার কাজই হচ্ছে জীব সৃষ্টি করা, তুমি যাও। আর যেই না কাজটা দিয়েছে, ও মা
কামদেবের অহংকার যেন বেড়ে গেল। কেন বাড়বে না? যতদিন টাকার বল, যতদিন সম্পত্তির বল, যতদিন রাজনীতির বল, যতদিন দেহের বল, শরীরের বল, ওমা ততদিন কে বলবে হরি বল? বলবে? টাকার বল আছে, শরীরে বল আছে, সম্পত্তির বল আছে, রাজনীতির বল আছে, কেউ হরি বল বলবে না। বল যখন শেষ হয়ে যাবে তখন হরির কথা মনে পড়বে। তাহলে কামদেবের অহংকার যা ছিল আরো বেড়ে গেল। আমি এত বড় কাজ করব, তার মানে আমার ছাড়া কারো গতি হবে না। বেশ, দেখছি বাবা যখন বান দিয়েছে, আমিও দেখতে চাই এই বানগুলো সত্যি সত্যি কাজ হয় না হয় না, দেখতে হবে তো নাকি? সত্যি কাজ আছে তো, নাকি এমনি এমনি দিল? কি করা যায়? তাহলে পরীক্ষা করতে হবে, মানে কারোর ওপর বান ছুটতে হবে, নাহলে পরীক্ষা করা যাবে না, কাজটা বোঝা যাবে না। তো বান ছুড়বো কাকে? এই সময় আমার চোখের সামনে আমার বাবা ছাড়া আর কাউকে দেখতেই পাচ্ছি না। বান যদি ছুটতে হয় তাহলে ব্রহ্মার বুকে ছুড়ে দেখি কাজ হয় কি না। ছেলে হয়ে বাবার বুকে বান ছুড়েছে, আর বানটা জানেন তো মদনের বান, যে কেউ রেহাই পায় না। তারা রেহাই পেল না, আমরা তো মানুষ। হরি বল। যেই না ব্রহ্মার বুকে কাম বান ছুড়েছে, ব্রহ্মা যেখানে ব্রহ্মচারী সবসময় রাম নাম করে, চারটে মুখে ভগবানের নাম করে, তার হৃদয়ে কামরূপ জেগেছে। আর যেই না কামনা বাসনা লোভ জাগলো, অমনি বাবা কামের বানের জ্বালায় জর্জরিত হয়ে একটা কুকর্ম করে বসল। ইতিহাসের পাতায় যা কোনোদিন হয়নি সেটা হয়ে গেল। সৃষ্টিকর্তা ব্রহ্মা পিতা হয়ে নিজ কন্যাকে হরণ করেছে। যেই না পিতা হয়ে নিজ কন্যাকে হরণ করেছে, কুবাসনা নিয়ে স্পর্শ করা মানে তার সতীত্ব নাশ হলো। কুবাসনা নিয়ে তাকে স্পর্শ করেছে, তার সতীত্ব যেই না নাশ হয়েছে, অমনি ব্রহ্মার কন্যা বলে উঠলো, পিতা এ তুমি কি করলে? আজ থেকে কেউ আমাকে আর শুদ্ধ বলবে না, অশুদ্ধ বলবে, অসুচি বলবে, অপবিত্র বলবে, কুলোটা বলবে। আজ থেকে দেব সমাজে আমার কোনো সম্মান রইল না, কে আমার পূজা করবে? ব্রহ্মা বলছে, মা আমি জানি আমি ভুল করেছি, কিছু কিছু প্রায়শ্চিত্ত করলেও পাপের ক্ষমা নাই। আমি যে পাপ করেছি প্রায়শ্চিত্ত করলেও পাপটা ক্ষয় হবে না, কিন্তু বিশ্বাস করো কোনো বাবা কিন্তু এরকম কুকর্ম করতে পারে না। আমি আমি ইচ্ছাকৃতভাবে এত বড় পাপ করিনি, আমার ভুল হয়েছে, আমি তোমায় আশীর্বাদ করলাম, আজ থেকে তুমি ছাড়া কোনো দেবতার পুজো হবে না। আজ থেকে পৃথিবীর মাটিতে তুমি সন্ধ্যা প্রদীপ হয়ে জন্মগ্রহণ করো। প্রদীপ ছাড়া পুজো হয়? পুজো হলে ঠাকুর মশাই বলবে আগে প্রদীপটা জ্বালাও। ব্রহ্মার কন্যা হলো সন্ধ্যা প্রদীপ, যে ঘরে ঘরে সন্ধ্যাবেলায় জ্বলে। সন্ধ্যা প্রদীপ ছাড়া কোনো দেবতা কোনো পুজো হয় না। কামদেব মনে মনে ভাবছে, ও তাহলে আমার কত ক্ষমতা দেখেছো, আমার বাবা হেরে গেল। ওই ব্রজের বাঁকা কৃষ্ণ, সবাই বলে ওই মাঠে ঘাটে গরু চড়াই ও নাকি ভগবান। এ কথা আমি বলিনি, কামদেব বলছে মাঠে ঘাটে গরু চড়ে বেড়াই সে নাকি ভগবান। বেশ, আমিও দেখবো সে কত বড় ভগবান। বান ছুঁড়েছিল কখন? এর পরে যে লীলা হবে রাসলীলা, রাসলীলাই কামের বান কামদেব ছুঁড়েছিল। ওই জন্য বলে না, মাকা শ্যাম মোহন মদনে মাতিরে। কিন্তু কাজ হয়নি বাবা। রাধারানী আত্মা, রাধারানী তো আহ্লাদিনী শক্তি। রাধারানীকে সম্বল করে গোবিন্দের এতটুকু কামরূপ জাগেনি। রাসলীলায় কোনো কামের গন্ধ ছিল না, কোনো দেহের মিলন ছিল না, শুধু আত্মার সঙ্গে পরমাত্মার মিলনকেই বলে রাস। তাহলে যাই হোক, সে বৃন্দাবনে এসেছে, ভাবছে কৃষ্ণ কত বড় ভগবান দেখি, সব বলে ভগবান। আর যেই না কৃষ্ণের রূপ দেখলো, সে নিজেকে হার মেনে গেল, প্রভুর চরণে লুটিয়ে বলছে, প্রভু আমি বুঝতে পারিনি, আমি ভেবেছিলাম আমি বেশি সুন্দর, আজকে প্রমাণ হয়ে গেল তোমার থেকে রূপবান এ জগতে আর কেউ নেই। হরি বল হরি বল। তোমার থেকে রূপবান এ জগতে আর কেহ নাই। কে তুমি প্রভু কাছে আছো
তবু জানি না আছো কোনখানে। কে তুমি আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কত সুন্দর গানের ভাষাগুলো দেখুন মা, কি বলছে কথাটাতে। আস্তে বলছে, প্রভু তোমাকে খোঁজার জন্য ভক্তরা মিছিমিছি গয়া কাশী মথুরা বৃন্দাবন যায়, যাই তো? আচ্ছা বলুন তো, গয়া কাশী মথুরা বৃন্দাবন গেলে ভগবান পাবেন বাবা? পাবেন? এখন বৃন্দাবন গেলে ভগবান পেয়ে যাবেন? ওখানে ভগবান নেই কেন? বাইরে খুঁজলে পাবেন কোথায়? ভগবান আছে ভক্তের অন্তরে, ভেতরে বসে আছে আর বাইরে খুঁজে বেড়াচ্ছি কোথায় তুমি, কোথায় তুমি। ওই জন্য বলছে, প্রভু তুমি কাছেই আছো কিন্তু কোথায় আছো দেখতে পাচ্ছি না। কি করে দেখবো? চামড়ার চোখে দেখা যায় না। কে তুমি প্রভু কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। যে কথা বলো আমি তাই শুনে যাই, তুমি যে কথা বলো আমি তাই শুনে যাই। জানি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে। কে তুমি আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। এরপরে কি বলছে দেখুন প্রভু, মনে রাখবেন গাড়ি আপনার হতে পারে ও মা, গাড়ির ড্রাইভার আপনি নন, ঠিক তো? গাড়িটা আপনার কিন্তু ড্রাইভার আপনি নন, তাহলে গাড়ির ড্রাইভার কে? চালাচ্ছে কে? গাড়ি চালাই, গাড়ি চালাই বংশীবদন, ছোটবেলায় পড়েননি? গাড়ি চালাই বংশীবদন আর সঙ্গে যে যায় ভাগ্নে মদন। মদন মানে গ্রামের মদন নয়, মদন মানে কামদেবীরই আরেক নাম। তাহলে দেখুন আমরা পড়েছি, উপলব্ধি করতে পারিনি। তাই বলছে, প্রভু গাড়ির ড্রাইভার তুমি, যেমন চালাবে তেমন চলবে। আমার হাতে তো কিছু নাই প্রভু, হাতটা ধরে আমাকে চালাও, অন্ধকারে তুমি প্রদীপ জ্বালাও। হাতটা ধরে আমাকে চালাও, অন্ধকারে প্রদীপ জ্বালাও। চোখের দেখা দেখিনি কভু, তুমি চোখের দেখা দেখিনি কভু। না না এ কি খেলা কে জানে। কে তুমি আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি আমার কাছে আছো তবু জানি না আছো, তবু জানি না আছো, তবু জানি না আছো কোনখানে। যেই না কৃষ্ণের রূপ দর্শন করছে অমনি মাথা নিচু হয়ে গেছে, অহংকার সব ভেঙে গেল। গোরা